আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সামাজিক জীব। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সেরা সৃষ্টি মানুষ জাতি। আর এই সমাজে চলতে গিয়ে আমরা মনের অজান্তেই কত ধরনের গুনার কাজ করে থাকি। তার মধ্যে একটি ভয়ঙ্কর গুনার কাজ হলো শিরক। অনেক ছোট ছোট শিরক গুনাহ আছে যা আমরা মনের অজান্তে করে থাকি এবং আমরা বুঝতেই পারি না বা জানি না যে এটি কত বড় গুনাহের কাজ। এই শিরক আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, আর এটি জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। তাই এই ভিডিওটির মাধ্যমে আমি এই ছোট শিরক কত বড় ভয়ঙ্কর এবং এর থেকে বাঁচার উপায় কি সেটি বিস্তারিত আলোচনা করব। সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার অনুরোধ করছি। তার আগে একটি অনুরোধ করব, সেটি হলো যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারই অনেক উপকার হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সবসময় দোয়া করতেন। তিনি উম্মতের এমন কিছু শিরকের আশঙ্কায় ভীত থাকতেন যা বৈধভাবে করা হবে, আর সেই ছোট শিরকগুলো একসময় বড় শিরকে রূপান্তরিত হবে। ছোট শিরকের মধ্যে যে বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন তা হলো রিয়া বা লোক দেখানো আমল। মুমিনের ইবাদত ধ্বংস করে তাকে জাহান্নামী বানানোর জন্য শয়তানের অন্যতম ফাঁদ হলো এই রিয়া। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকের আসগর, অর্থাৎ ছোট শিরক। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগর কি? তিনি বলেন, রিয়া বা লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কিনা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন যখন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন বস্তু সম্পর্কে সংবাদ দেব যা তোমাদের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয়ঙ্কর? আমরা বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, গোপন শিরক। যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ছিল, অতঃপর কেউ তাকে দেখছে বলে সে নামাজকে খুব সুন্দর করে পড়তে শুরু করলো। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি যুদ্ধ করছে সওয়াব ও সুনামের জন্য, এমত অবস্থায় সে পুণ্য পাবে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কিছুই পাবে না। লোকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি 3 বার জিজ্ঞেস করলো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাকে বললেন সে কিছুই পাবে না। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন আমলি গ্রহণ করে থাকেন যা হবে একেবারে নিষ্কলুষ এবং যা শুধু তার জন্যই নিবেদিত। বিভিন্ন হাদিসে রিয়াকে শিরকে আসগর বা ছোট শিরক এবং শিরকে খাফি বা লুকায়িত শিরক বলা হয়েছে। শিরকে আসগর বা ছোট শিরক বলতে এমন কাজ ও কথাকে বোঝানো হয় যা তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেবে না বটে, তবে তা কবিরা গুনাহ তথা মহাপাপ অপেক্ষা জঘন্যতম। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না।
অথচ তোমরা এ সম্পর্কে সম্যক অবগত রয়েছো। এটি সূরা বাকারার 22 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে। উক্ত আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্দাদ বলতে এখানে শিরককে বোঝানো হচ্ছে, যা অন্ধকার রাতে কালো পাথরে পিঁপড়ার চলার চেয়েও সূক্ষ্ম, যা টের পাওয়া কঠিন। যেমন এ কথা বলা যায় যে, হে অমক, আল্লাহ তাআলা এবং তোমার আমার জীবনের কসম। অথবা এ কথা বলা যায় যে, যদি কুকুরটা না হতো চোর অবশ্যই আসতো, যদি ঘরে হাঁসগুলো না থাকতো তাহলে অবশ্যই চোর ঢুকতো। অথবা সঙ্গীকে একথা বলা যে, আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না, অথবা আল্লাহ তাআলা এবং অমুক না থাকলে কাজটা হতো না, কারণ এসব কথা শিরকের অন্তর্ভুক্ত। কাউকে দেখানো বা রিয়া, শোনা বা সুমআহ, এই শিরকগুলো দ্বারা মানুষের প্রশংসা করানো বোঝায়। কোন নেক আমল গোপনে করার পর তা কাউকে জানিয়ে দেওয়া ও শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, নিশ্চয়ই আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার প্রতি এ প্রত্যাদেশ হয় যে তোমাদের মাবুদই একমাত্র মাবুদ। সুতরাং যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সেজন্য সৎ কর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। এটি সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলা হয়েছে। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা একক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তখন সকল ইবাদত একমাত্র তারই জন্য হতে হবে। অতএব নেক আমল বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্মত রিয়া মুক্ত ইবাদতকেই বোঝানো হয়। মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকলে তার নেক আমল বলে গণ্য হবে না। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই শিরক থেকে আত্মরক্ষার দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিঁপড়ার নিঃশব্দ গতির মতোই শিরক তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে। তিনি আরো বলেন, আমি তোমাদের একটি উপায় বলে দিচ্ছি, যা করলে তোমরা বড় শিরক ও ছোট শিরক থেকে নিরাপদ থাকতে পারবে। তোমরা প্রতিদিন 3 বার পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে কাউকে শরীক করা থেকে আশ্রয় চাই, জানা অজানা শিরক গুনাহ থেকেও ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গোপন শিরক বোঝার তৌফিক দান করুন এবং তার থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।